আলাইকুম সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো ছাদ বাগানে চলে আসলাম। আজকে দেখাবো পেয়ারা গাছের যত্ন পরিচর্যা। পেয়ারা গাছের মরা পাতাগুলো পরিষ্কার করে ফেলে দিতে হবে, ডালপালা। তারপরে গাছ যদি বেশি বড় থাকে ডালপালা কেটে ছেটে সুন্দর করে দিতে হবে। তারপরে গাছের গোড়ার আগাছাগুলো পরিষ্কার করে এভাবে জৈব সার কিচেন কম্পোস্ট দিয়ে দিতে হবে। আমি কিন্তু এভাবে দিয়ে দিই। তা আমার আরও পেয়ারা গাছ আছে, এটা থাই পেয়ারা। এদিকে আছে আমার মাধবী পেয়ারা, এটাও ডাল কেটে দিয়েছি। আর এদিকে আছে আরেকটা থাই পেয়ারা। তো এইভাবে কিন্তু প্রতিটা পেয়ারা গাছের যত্ন পরিচর্যা ভালোভাবে করে নিতে হবে। সেই সাথে আমার সবজি বাগান আসেন দেখাই যে বেগুন গাছগুলো সুন্দর বড় হয়ে গেছে, বেগুন ধরেছে। এদিকে মরিচ গাছ, এদিকেও বেগুন গাছ। তো সুন্দরভাবে বেগুনগুলো বড় হচ্ছে। এদিকে কিন্তু ক্যাপসিকাম ধরে আছে, এদিকে বোম্বাই মরিচ, আর এদিকে কালো মরিচ, আর এদিকে তো যে লেটুস পাতা, তারপর নানা রকম শাকসবজির গাছ, ফুলের গাছ, এদিকে নানা রকম ফুলের গাছ। তো এদিকেও গরমের সবজি গাছ, পুঁই শাক, করলা গাছ, ধুন্দুল। এদিকে আছে মিষ্টি কুমড়া গাছ, কাগজি লেবু। তো এদিকে কিন্তু এই যে গাছ আছে, ফুল আসতেছে গাছে, কামরাঙ্গা, এটা মিষ্টি কামরাঙ্গা গাছ। তো এদিকে কবুতরের খাঁচা, এদিকে আছে মুরগি, ফার্মি মুরগি আর টাইগার মুরগি। তো ওইদিকে আমার ফুলের গাছ, বেলি ফুল ফুটে আছে সুন্দর। এদিকেও গরমের সবজি, করলা, পুঁই শাক, কচু শাক। তারপর মালবেরি ফল সুন্দর ধরে আছে বাগানে, লেবু গাছ, আখের গাছ, তেঁতুল গাছ। এদিকে নানা রকম ফুলের গাছ, ডালিয়া। এদিকে বিলম্বু ফলের গাছ, আঙুর গাছ। এদিকে আছে নানা রকম সুন্দর ফুল, গোলাপ, নানা রকম ফুল, চন্দ্রমল্লিকা। এদিকে গরমের সবজি গাছ সুন্দর হচ্ছে। এদিকে চাল কুমড়া গাছ আছে, পোলাও পাতার গাছ। এদিকে সব ডালিম গাছ, বাগান বিলাসী ফুলের গাছ। এদিকে ক্যাকটাস, নানা রকম ফুল, নাইট কুইন ফুটে আছে, নয়নতারা, কামিনী ফুল, নানা রকম ফুলের গাছ। এদিকে লেবু গাছে লেবু আবারও হচ্ছে, মাশাআল্লাহ। তো এদিকেও মালবেরি ফলের গাছ, এদিকে ডালিম গাছ, মালটা গাছ। তো মালটা দু একটা আছে, ঝরে গেছে। আর এদিকে লেবু একটা বড় হচ্ছে। এদিকে ডালিম গাছ, ডালিম ফুল হয়েছে, ডালিম ধরছে। তো এদিকে করমচা গাছ, করমচা গাছে ফুল এসে গেছে। এদিকে আতা ফলের গাছ, শাকসবজি গাছ, তারপরে আমড়া গাছ, ওষুধি গাছ। তারপরে এদিকে আছে জামরুলের গাছ, সজনে গাছ। হচ্ছে বাগানে নানা রকম গাছ। এদিকে আছে সফেদা, বড়ই, তারপরে লাউয়ের গাছ। তারপরে এদিকে আছে বেগুনের গাছ, বেগুন তো ধরেছে একটা, এদিকে মাশাআল্লাহ ছোট্ট একটা ধরেছে, লেবু এসেছে। এদিকে তো অনেকগুলো লাউ ধরেছে, এখনো টিকে নাই। এদিকে কচু শাক সুন্দর, এর আগে ছিল, টিকে ছিল। এদিকে বড়ই গাছ, এই টবটা খালি আছে, টবটা গাছ মরে গেছে, লাগিয়ে দিব। কুমড়ো গাছ, লাউ গাছ, সিম গাছ। তো এদিকে পেঁপে গাছ, এদিকে মিষ্টি কুমড়া গাছ হচ্ছে সুন্দর, সফেদা গাছ, তারপর আনার গাছ। এদিকে শাকসবজি গাছ, তো বেগুনের গাছ। এদিকে পেঁপে ধরে আছে, এবার এখনো আম আসেনি। তো এখানেও একটা বেগুন ধরে আছে গাছটাতে, বেগুনটা শুকিয়ে যাচ্ছে, শুকিয়ে গেছে বেগুনটা। আর এই পাশটাতে দেখলাম স্ট্রবেরি গাছ,
স্ট্রবেরি খেয়েছি, সুন্দর হয়েছিল। ডাঁটা শাক হচ্ছে। তো এদিকেও কিন্তু লাউয়ের গাছ আছে, মালবেরি ফলের গাছ, শসার গাছ। তো এই গাছগুলির এভাবে কিন্তু যত্ন পরিচর্যা করে নিতে হবে, কিচেন কম্পোস্ট, জৈব সার দিয়ে। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।